আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ সকাল থেকে এখন পর্যন্ত আমার পড়ার পরিবেশটা কেমন ছিল এটা একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি। আমি যখন ঘুম থেকে উঠি 3:30টার সময়, তখন তো আমার বাসার শুধু না, আমার পাড়া মহল্লায় যারা আছে তারা মনে হয় সবাই ঘুম। যারা ফোন চালাচ্ছিল তারা বাদ দিয়ে, কারণ আমি তো আগে রাত 4টা 4:30 পর্যন্ত ফোন চালাতাম, তো তারা বাদ দিয়ে যারা স্বাভাবিক মানুষ তারা ঘুম। পরিবেশটা একদম শান্ত। আমি উঠলাম, লাফ দড়ি খেললাম, পানি খেলাম, সেহরি করলাম, ফ্রেশ হলাম, গ্রিন টি পান করলাম, নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, মানে সব কিছু করার পরে পড়তে বসতে 6:30টার একটু আগে পড়তে বসেছি। তখন পরিবেশটা ছিল 6:30 না, সরি 5:30। তখন পরিবেশটা খুব ঠান্ডা, খুব শান্ত। দুই একজন মানুষ হয়তো বা নামাজ কালাম পড়ে হাঁটতে বের হচ্ছে, কি বলবো যে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। বাড়ি থেকে একটা বাতাস আসছে, পড়তে বেশ ভালোই লাগছিল। ইদানিং আমি ডাইনিংয়ে পড়তে বসি, ডাইনিং টেবলে। কারণ হচ্ছে আমার মনে হয় যে একটু দরজা খোলা যায়, আর রুমের ভিতর পড়তে বসলে জানালা খোলা যায় না, কারণ ভয় করে আমার যদি কেউ এদিকতে যায়। তো পড়তে খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ার পরে পড়তে পড়তে আমার ফ্যামিলির সবাই উঠে পড়লো। অ্যান্ড দেন একটু কোলাহলপূর্ণ পরিবেশটা হবেই, খুবই স্বাভাবিক এটা। সবাই যখন উঠে যায়, তার উপর আমার ছোটো বোন অসুস্থ। তো যাই হোক, এরপরে সবাইকে একটু ধমকে দিলাম, বিশেষ করে আমার আব্বুকে, যে তুমি উঠলে আমার পড়া হয় না, কেন চিৎকার চেঁচামেচি করছো, যাও। তো আব্বু চলে গেল বলতে আমি কিন্তু ওইভাবেও ধমক দিইনি। তো তারপরে আমি পড়তে পড়তে বাইরের কিছু ছেলে মেয়ে, মানে আমাদের পাড়ারই, আমার বাসার সামনে এসে ক্রিকেট না ফুটবল খেলছে, আল্লাহ জানে। এত আওয়াজ, এত আওয়াজ, এবং সময় বাড়তে বাড়তে না এই আওয়াজগুলো বাড়ে, যেগুলো আমার কাছে খুবই বিরক্তকর লাগে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে খুবই সমস্যা হয়। আমি যে কী বিরক্তিতে আছে এই নিচতলায় বাসা হওয়াতে। তো যাই হোক, পড়াশোনা করেছি 4 ঘন্টা 15 মিনিটের একটু বেশি। অ্যান্ড যা যা পড়ার টার্গেট নিয়েছিলাম সেটা আধা ঘন্টা আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরেও পরবর্তী আধা ঘন্টাতে আগামীকাল কী পড়বো সেটা একটু ঠিক করে রাখলাম, যাতে আমার আগামীকালও একটু দ্রুত পড়া হয়ে যায় এবং আমি তারপরের দিনে নোট করে রাখতে পারি। তো আলহামদুলিল্লাহ, আজকে পড়াশোনা করে আমি স্যাটিসফাইড, আমি খুশি। তো এই তো ছিল আজ সকালের স্টাডি ব্লগ। দেখাবে পরবর্তী স্টাডি সেশনে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।